31 জানুয়ারি 2025-এ আমাদের সংসদে আমাদের মহামহিম রাষ্ট্রপতি যে উনার ভাষণ রেখেছেন, এই ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গত 1 ফেব্রুয়ারি 2025-এ যে আমাদের বাজেট 2025-26 অর্থ বছরের যে বাজেট পেশ করা হয়েছে, তার সমর্থনে আমরা ভারতীয় জনতা পার্টির সারা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার জন্য আমরা কর্মসূচি করছি। তারই অঙ্গ হিসাবে আমরা আজকে সদর জেলা কমিটির পক্ষ থেকে এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। এই সভায় উপস্থিত রয়েছেন, যিনি এই সভার সভাপতিত্ব করছেন, আমাদের ভারতীয় জনতা পার্টির সদর জেলা কমিটির সম্মানিত সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়। মঞ্চে উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ কমিটির সহসভাপতি শ্রী সুবল ভৌমিক মহোদয়, সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয়া, আগরতলা পুর নিগমের সম্মানিত মেয়র 7 রামনগরের বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, আমাদের শ্রদ্ধেয়া যিনি আমাদের বিধায়িকা 14 বাদারঘাটের মীনারানী সরকার মহোদয়া, উপস্থিত রয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি প্রদেশের মনোজ কান্তি দেবরায়, এবং এখানে যারা আজকের এই সভায় এখানে উপস্থিত হয়েছেন সমস্ত নেতৃত্ব, মায়েরা, বোনেরা, মিডিয়ার বন্ধুরা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে গত 31 জানুয়ারি আমাদের দেশের যশস্বী যিনি আমাদের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি আমাদের যে বিকশিত ভারত, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বিকশিত ভারতের সংকল্প নিয়ে যে কাজ করেছেন, সেই কাজ উনার বক্তব্যের মাধ্যমে আমরা শুনতে পেয়েছি। সারা দেশবাসী সামনে উনি এই ভারতবর্ষের বিকশিত ভারতের কথা উনার বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। বিশেষ করে উনার বক্তব্যের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চল এবং এই উত্তর পূর্বাঞ্চলের জনজাতি তাদের সম্পর্কেও উনার বক্তব্যের মাধ্যমে পরিস্ফুটিত হয়েছে। এবং এই ভারতবর্ষের সরকার বিগত দিনে যে কাজ করেছে এবং আগামী দিন যে কাজ করবে তার পরামর্শ উনি রেখেছেন। তাই আজকের এই সভা থেকে আমি আমাদের ভারতবর্ষের যিনি আমাদের মহামহিম রাষ্ট্রপতি, উনার এই বক্তব্যকে সম্মান জানিয়ে উনাকে আপনাদের মাধ্যমে আমি উনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি দুঃখ হয় আমরা যখন দেখি বিরোধী দল এবং বিরোধী দলের এক নেত্রী উনাকে যখন এই বক্তব্যের পর সাংবাদিকরা জিজ্ঞেস করলেন, উনি আমাদের মহামহিম রাষ্ট্রপতি যিনি আমাদের মহিলা এবং জনজাতি, উনাকে বিদ্রোহ করে উনাকে অসম্মান করা হচ্ছে। আর একজন যিনি বিদেশিনী, যিনি ভারতবর্ষের বৈবাহিক সূত্রে উনি এই ভারতবর্ষে এসছেন, ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, ভারতবর্ষের ধর্ম সম্পর্কে যিনি ওয়াকিবহাল নয়, উনি বক্তব্য রাখছেন আমাদের মহামহিম রাষ্ট্রপতির বিরুদ্ধে, যিনি একজন মহিলা, প্রথম মহিলার আমাদের জনজাতি একজন মহিলা রাষ্ট্রপতি আমাদের হয়েছেন। উনার বিরুদ্ধে, উনার বক্তব্যের বিরুদ্ধে উনি অসম্মানজনক
মন্তব্য করছেন। লজ্জা হয়, লজ্জা থাকা দরকার। যারা এই ভারতবর্ষের গণতন্ত্র পুনরুদ্ধার করেন গলা ফাটায়, আর তারা ওই আমাদের রাষ্ট্রপতির উপর বিরূপ মন্তব্য করেন। এই কংগ্রেসীরা, সুবলদা বলছিলেন, এই কংগ্রেসীরা সংবিধানের কথা, সংবিধান কথায় কথায় সংবিধানের কথা বলে। আমি দেখেছি গত কিছুদিন আগে এই ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় সংবিধানের পক্ষে ওনারা বক্তব্য রাখছেন, ভীমরাও আম্বেদকরকে নিয়ে নাচানাচি করছেন। লজ্জা থাকা দরকার। এই কংগ্রেসীরা এই সংবিধানকে বারবার অবমাননা করা হয়েছে। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার জন্য একবারে পরিবারতন্ত্র, এই পরিবারই শাসন করবে ভারতবর্ষে। কাজে এই সংবিধানকে প্রয়োজনের তাগিদে বারবার সংবিধানকে আক্রমণ করা হয়েছে, সংবিধানকে পাল্টানো হয়েছে তাদের নিজেদের স্বার্থে। আর আজকে তারা সংবিধান নিয়ে কথা বলছেন। কাজে এই কংগ্রেসীরা এবং এই কমিউনিস্ট জনজাতি বিদ্বেষী, মহিলা বিদ্বেষী, সেটা প্রমাণ হয় তাদের বক্তব্যের মাধ্যমে। বন্ধুগণ, তাই আমি আজকের এই সভা থেকে আপনাদের তরফ থেকে এবং এই সদর জেলার তরফ থেকে আমি মহামহিম রাষ্ট্রপতিকে আজকের এই সভা থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা জানেন যে বিগত 1 ফেব্রুয়ারি 2025-এ আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজি আমাদের সংসদে আমাদের 2025-26-এর বাজেট সেখানে পেশ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আজকে এই বাজেট ইতিহাস তৈরি করেছে। এই বাজেটের মাধ্যমে যেই সংকল্প করা হয়েছে বিকশিত ভারতের কথা, এবং মোদীজির যে স্বপ্ন যে সবকা সাথ সবকা বিকাশ, সেই সংকল্পকে সামনে নিয়ে এই বাজেটের মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, চাহে গরিব হোক, চাহে আমাদের শ্রমিক হোক, আমাদের কৃষক হোক, যুবক হোক, মহিলা হোক, প্রত্যেকের জন্য কোনো না কোনো পরিকল্পনার মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে সংকল্প, যে সবকা সাথ সবকা বিকাশ, সেই সংকল্প নিয়ে আমাদের এই বাজেটের মাধ্যমে আমরা দেখতে পাই। বন্ধুগণ, কংগ্রেসের স্লোগান ছিল গরিবি হটাও, গরিবি হটাও। সেই জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী একটাই স্লোগান এই কংগ্রেসীদের, গরিবি হটাও, গরিবি হটাও। কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা করেনি। গরিবদের জন্য কোনো পরিকল্পনা সেই সময় রাজীব গান্ধী হোক, ইন্দিরা গান্ধী হোক, জওহরলাল নেহরু হোক, তারা গরিবকে হটাতে পারেনি। তারা নিজেরাই নির্বাসন হয়ে গেছে। আজকে কমিউনিস্টরা আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি যে কমিউনিস্ট ত্রিপুরা রাজ্যে শাসন করেছে, পশ্চিমবাংলায় শাসন করেছে, কেরালায় শাসন করেছে, আর কি বলে গরিবের সরকার, গরিবের সরকার। কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা নেই। গরিবদের কিভাবে উন্নয়ন করা যায়, গরিবের জন্য কিছু পরিকল্পনা তারা করেনি। কারণ গরিবকে আরো কিভাবে গরিব বানানো যায় তার প্রয়াস ওই কমিউনিস্টরা করেছে। তাই তারা ওই পশ্চিমবাংলা এবং এই ত্রিপুরা থেকে তাদেরকে নির্বাসন করা হয়েছে। কেরালায় টিম করে জ্বলছে, তাও নির্বাসন হয়ে যাবে সেটা আপনারা নিশ্চিত। কারণ ভারতীয় জনতা পার্টির পতাকা কেরালাতেও সেখানে জল করে আমাদের মোদীজির নেতৃত্বে করার প্রয়াস সেখানে শুরুয়াত হয়ে গেছে। বন্ধুগণ, আজকে দরিদ্রের কথা, আজকে আমরা ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে বিগত 10 বছরে যে আমাদের সংকল্প যে দরিদ্রকে নিবারণ করা, আমরা যদি বাজেটে তা দেখি, সেই পরিকল্পনার মাধ্যমে আমাদের আজকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই করোনা কাল থেকে 2019 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 80 কোটি মানুষকে ফ্রি রেশনের ব্যবস্থা করে যদি দিয়ে থাকেন, তাহলে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে মুখে কথা নয়, আজকে স্বচ্ছ ভারতের মাধ্যমে আজকে 12 কোটি শৌচালয় সারা ভারতবর্ষে আজকে আমাদের কাছে সম্ভ্রম। আজকে এখানে আমাদের মায়েরা এখানে সমবেত হয়েছেন, এখানে আমাদের মায়েরা সমবেত হয়েছেন। আমরা কেউ কোনোদিন ভাবতে পারিনি এই মায়েদের কথা কেউ চিন্তা ভাবনা করবে। আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই মায়েরা
ভারতবর্ষে এখনো অনেক গরিব পরিবার যারা শৌচালয় নির্মাণ করতে পারে না, তাদের মহিলাদের শৌচ করার জন্য ওই রাতের অন্ধকারে জঙ্গলে যেতে হতো এবং অনেক মহিলা আক্রান্ত হতেন। আজকে মোদিজির সেই চিন্তা ভাবনায় আজকে ওই গরিব পরিবারে সারা ভারতবর্ষে 12 কোটি শৌচালয় নির্মাণ করার কাজ যদি করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা জানি আমাদের মায়েরা আমাদের রান্না বান্না করেন লাকড়ির চুলাতে, বিভিন্ন চুলাতে, তাদের বিভিন্ন এই ধোঁয়ার মাধ্যমে আমাদের মায়েরা বিভিন্ন অসুস্থতার শিকার হয়, অনেক রোগের শিকার হবে। আমাদের দেশের প্রধানমন্ত্রী কোথায় চিন্তা ভাবনা করেছেন, কোথায় চিন্তা ভাবনা করেছেন আমার ওই মাদেরকে রক্ষা করতে হবে। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে প্রায় ভারতবর্ষের 10 কোটি মায়েদের নামে বিনা পয়সায় এলপিজি কানেকশনের যদি ব্যবস্থা করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বন্ধুগণ, আজকে জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক গরিব পরিবারে পানীয় জলের ব্যবস্থা যদি করে থাকেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেই কথা আত্মবিশ্বাসের সঙ্গে আমরা সেখানে বলতে পারি। আজকে বন্ধুগণ, স্বাস্থ্য পরিষেবা, আজকে এই স্বাস্থ্য পরিষেবা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আজকে বিশ্বের সবচেয়ে বড় যে যোজনা সেটা হলো আয়ুষ্মান কার্ড। আমরা কোনোদিনও ভাবতে পারিনি ভারতবর্ষের 75 বছর স্বাধীনতার পরও আমাদের গরিবরা চিকিৎসা থেকে বঞ্চিত হতো। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি চিন্তা ভাবনা করলেন যারা গরিবরা রয়েছে বিনা পয়সায় যাতে চিকিৎসা তারা করতে পারে এবং তাদের চিকিৎসার দায়ভার 5 লক্ষ টাকা পর্যন্ত ওই গরিবদের চিকিৎসার দায়ভার দেশের প্রধানমন্ত্রী কাঁধে তুলে নিয়েছেন। আয়ুষ্মান প্রকল্পের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের কাছে চিকিৎসার দায়ভার পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। আজকে আমরা সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যিনি এই নাগরিকদের যে স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর জন্য সারা ভারতবর্ষে প্রায় 1,75,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির, যেখানে আমাদের গরিবরা এই চিকিৎসা পরিষেবা যাতে নিতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন, সেটা আমাদের এই বাজেটে প্রভিশন রেখেছেন। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যক্ষ্মাকে নির্মূল করার জন্য নিরক্ষর মিত্র এবং এই যক্ষ্মাকে নির্মূল করার জন্য মিশন টার্গেট নিয়েছেন এবং সেই মিশন মোডে কাজ করার শুরু করে দিয়েছেন। আমরা আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে যক্ষ্মা নির্মূল করার জন্য আমাদের একটা রেকর্ড আমরা এই ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী চিন্তা ভাবনা করেছেন। আমরা সৌভাগ্যবান নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী যিনি আগামী 5 বছরে প্রায় 75,000 নূতন, যাতে আমাদের ছেলে মেয়েরা আরো ডাক্তার বেশি করে নির্মাণ হতে পারে ভারতবর্ষের বুকে। 75,000 নূতন যারা এই আসন সংখ্যা বিভিন্ন মেডিকেল কলেজে 75,000 মেডিকেল স্টুডেন্ট যাতে ভর্তি হতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে করেছেন। আপনারা জানেন যে ক্যান্সার আমাদের একটা মরণ ব্যাধি। এই ক্যান্সারের ওষুধের যে ট্যাক্স রয়েছে সেখানে সেই ট্যাক্সকে রিডাকশন করা হয়েছে। শুধু তাই নয়, আজকে এই ক্যান্সার ডে কেয়ার ক্লিনিক, যেখানে আমাদের গরিব অংশের মানুষ যারা ক্যান্সারে আক্রান্ত হয় তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য ডে কেয়ার ক্যান্সার হসপিটালের প্রভিশন বাজেটে রাখা হয়েছে। আমি তার জন্য মাননীয় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা আমার পূর্ববর্তী বক্তা অসীম ভট্টাচার্য বলছিলেন যে আমাদের মূল স্তম্ভ, আমাদের অন্নদাতা, আমাদের কৃষক, যে ভারতবর্ষের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য আমাদের খুব প্রয়োজন, সেই কৃষকদের জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বন্ধুগণ, আমরা জানি বিগত দিনে আমরা দেখতাম ওই কৃষকদেরকে মাঠ থেকে উঠিয়ে রাস্তায় আন্দোলন করা হতো, দিতে হবে নইলে গদি ছাড়তে হবে। আর এখন কৃষকরা ওই রাস্তায় ছেড়ে মাঠে গিয়ে কাজ করছেন, কারণ কৃষকরা নির্ভর হয়েছেন যে মোদিজি আমাদের পাশে রয়েছেন। মোদিজি এই কৃষকদের জন্য
বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে এই কৃষকদেরকে উন্নত করার জন্য প্রচেষ্টা করছেন। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই কৃষক কল্যাণ যোজনার মাধ্যমে যে কৃষকদেরকে ভাতা দেওয়ার কাজ, যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বছরে 6,000 টাকা কৃষকদের ভাতা দেওয়ার কাজ, সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেখানে করেছেন। আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড থেকে শুরু করে এবং সহজ মূল্যে যাতে সার ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। শুধু তাই নয়, আজকে সমগ্র ভারতবর্ষে কৃষকদের যাতে সহায়ক মূল্যে ওই বিভিন্ন তাদের উৎপাদিত সামগ্রী যাতে গভর্নমেন্ট একটা রেট ফিক্স করে দেবে সহায়ক মূল্য, সেই সহায়ক মূল্যে যাতে ধান থেকে শুরু করে বিভিন্ন তাদের উৎপাদিত সামগ্রী ক্রয় করতে পারে তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। তাই কৃষকরা আজকে আত্মনির্ভর হয়েছে, তাদের আত্মবিশ্বাস ফিরে এসছে যে না, মোদীজি আমাদের পাশে রয়েছে, কেন্দ্রীয় সরকার আমাদের পাশে রয়েছে, রাজ্য সরকার আমাদের পাশে রয়েছে। তাই ওনারা এই রাস্তা ছেড়ে মাঠে গিয়ে তাদের ফসল উৎপাদন করছে, আর আমাদের অন্নদাতারা আজকে হাসি মুখে সেখানে তাদের উৎপাদিত সামগ্রী সরকারের সহায়ক মূল্য পাচ্ছেন এবং তারা সমৃদ্ধশালী হচ্ছে। আজকে বন্ধুগণ, উত্তর পূর্বাঞ্চল, আজকে উত্তর পূর্বাঞ্চলে আমরা ধন্যবাদ জানাই। এই উত্তর পূর্বাঞ্চলের জন্য ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বাধীনতার পর থেকে উপেক্ষিত ছিল। আমাদের এই ত্রিপুরা রাজ্য এবং আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রদেশ সেখানে উপেক্ষিত ছিল। আমি ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী এই উত্তর পূর্বাঞ্চলকে গুরুত্ব দিয়ে গত কিছুদিন আগে আপনারা দেখেছেন দিল্লিতে অষ্টলক্ষ্মী অর্থাৎ আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, তৎসঙ্গে সিকিম, এই 8টি রাজ্যকে নিয়ে অষ্টলক্ষ্মী মহা উৎসব দিল্লিতে উদযাপন করেছে। আমিও সেখানে ছিলাম, আমারও সৌভাগ্য হয়েছে সেখানে থাকার। আজকে এই আমাদের এই ত্রিপুরার আপনারা জেনে খুশি হবেন যে ত্রিপুরা রাজ্য থেকেও প্রায় 150-র উপর বেনিফিশিয়ারি তাদের প্রোডাক্ট নিয়ে দিল্লির এই অষ্টলক্ষ্মী সেখানে প্রেজেন্টেশন করেছে, ত্রিপুরার নামকে উজ্জ্বল করেছে। তার সুযোগ যদি করে থাকে একমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। বন্ধুগণ, আজকে উত্তর পূর্বাঞ্চলের আপনারা জেনে খুশি হবেন 10টিরও বেশি শান্তি চুক্তি হয়েছে। যারা বিভিন্ন সময়ে উগ্রপন্থার পথ অনুসরণ করেছিল তারা আজকে অস্ত্রশস্ত্র নিয়ে আমার বিভিন্ন প্রায় 10টি জনগোষ্ঠী যারা এই বিচ্ছিন্নতাগামী এবং এই আমাদের উত্তর পূর্বাঞ্চলকে নষ্ট করার প্রয়াস করেছিল, তারা আজকে মূল স্রোতে ফিরে এসে নরেন্দ্র মোদীজিকে সমর্থন জানিয়েছে। বন্ধুগণ, আজকে সুবলদা বলছিলেন যে 370 ধারা, অবাক লাগে বন্ধুগণ যে ভারতবর্ষের কাশ্মীরের একটা অংশ, সেই অংশকে ওই জওহরলাল নেহরু তার গদিকে বাঁচানোর জন্য তার মন খুশি মতো রাজনৈতিক তাদের পরিবারকে দূষণ করার জন্য ওই 370 ধারা এই কাশ্মীরকে আলাদা করা হয়েছিল। আমরা সৌভাগ্যবান দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সেই 370 ধারার বিলুপ্তি ঘটিয়েছে। আর সেখানে কাশ্মীরে সেখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন নির্বাচন সংগঠিত হয়েছে এবং শান্তিপূর্ণ একটিও ঘটনা সেখানে হয়নি। শান্তিপূর্ণ নির্বাচন সেই কাশ্মীরে হয়েছে। এটা আমাদের ভারতবাসী হিসাবে গর্ববোধ হয়। বন্ধুগণ, আজকে আমরা সৌভাগ্যবান যে আমরা আজকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের জাতি, আমরা যে বাঙালি হিসাবে আমরা গর্ববোধ করি। আজকে এই বাংলা ভাষা শুধু বাংলা ভাষা নয়, আমাদের অসমীয়া, মারাঠি, পালি এবং বাংলা ভাষাকে সেখানে ধ্রুপদী ভাষায় স্বীকৃতি প্রদান করেছে শুধু একমাত্র দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে বাজেট নিয়ে বড় বড় কথা বলছেন এই কমিউনিস্টরা, এই কংগ্রেসীরা। আজকে মুদ্রা যোজনায় যারা যুবকরা রয়েছেন তাদের কর্মসংস্থানের ক্ষেত্রে যেখানে 10 লক্ষ টাকার ঋণ ছিল সেটাকে বাড়িয়ে সেই বাজেটে 20 লক্ষ টাকা, অর্থাৎ এই যুবকদেরকে উৎসাহিত করার জন্য 20 লক্ষ টাকা ঋণ তার ব্যবস্থা এই বাজেট প্রভিশনে রেখেছেন। বন্ধুগণ, আজকে বিশ্বকর্মা যোজনার মাধ্যমে
তাদেরকে স্কিল, তাদেরকে ডেভেলপ করে, তাদেরকে সমাজে যাতে লোন নিয়ে তারা এই বিশ্বকর্মা যোজনায় তারা যাতে লাভান্বিত হতে পারে, তার ব্যবস্থা, তার এই প্রভিশন আজকের এই বাজেটে আমাদের দেশের প্রধানমন্ত্রী রেখেছেন। বন্ধুগণ, আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, কারণ আপনারা অনেকক্ষণ ধরে সেখানে আপনারা বক্তব্য শুনছেন আমাদের বক্তব্য আমাদের নেতৃত্বের কাছে। আজকে মেক ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, আমরা সৌভাগ্যবান আজকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ মেক ইন ইন্ডিয়ার কথা বলছেন। আজকে আপেলের মতো ফোন আজকে ভারতবর্ষে নির্মাণ হচ্ছে, শুধু নির্মাণ নয়, ভারতবর্ষ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে, শুধু একমাত্র ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সেটা করে দেখিয়েছেন। আজকে প্রতিরক্ষা ক্ষেত্রে যে হাতিয়ার আমাদের সোলজাররা যে হাতিয়ার ব্যবহার করে, সে হাতিয়ার আমাদের 60% আজকে ভারতবর্ষে নির্মাণ হচ্ছে। আমরা বিদেশে সেটা রপ্তানি করার কাজ আমরা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে করছেন। রিনিউয়েবল এনার্জি, আজকে আমাদের সৌরশক্তিকে কাজে লাগিয়ে, আমাদের এই সৌরশক্তিকে কাজে লাগিয়ে আমাদের যে এক্সট্রা রিনিউয়েবল এনার্জি সেখানে নির্মাণ করার এবং প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার মাধ্যমে আমাদের সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই বাজেটে প্রভিশন রেখেছেন। আপনাদের মাধ্যমে আমি সেখানে ধন্যবাদ জানাচ্ছি। আজকে জনজাতি জনজাতি, আজকে জনজাতি জনজাতি বলে বিভিন্ন ভাবে আজকে এই ত্রিপুরা রাজ্যেও দেখি সবাই জনজাতি দরদি, জনজাতি দরদি। বিভিন্ন সময় জনজাতি বিভিন্ন গোষ্ঠী, কেউ আলাদা ত্রিপুরালেন, কেউ আলাদা রাজ্য সেই ডিমান্ড করে থাকেন। আর এই প্রকৃত পক্ষে জনজাতিদের বিকাশ করতে হবে। আমাদের সরকার, আমাদের রাজ্যের সরকার, আমাদের দেশের প্রধানমন্ত্রী চায় যে জনজাতিদের বিকাশের মাধ্যমে এই রাজ্যের উন্নয়ন সম্ভব এবং এই ভারতবর্ষের উন্নয়ন সম্ভব। তাই আজকে আমাদের জনজাতি এলাকায় সবচেয়ে বেশি বড় জিনিস যেটা, সেটা হলো শিক্ষা। আজকে এই জনজাতিদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখা হয়েছে, চাহে কংগ্রেস হোক চাহে কমিউনিস্ট হোক। কিন্তু দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটা প্রায়োরিটি দিয়েছেন যে না, আমাদের এই ভারতবর্ষের জনজাতি গোষ্ঠীকে আমাদের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। সৌভাগ্যবান এমন একজন দেশের প্রধানমন্ত্রী পেয়েছি যে উনি শিক্ষাকে প্রাধান্য দিয়ে জনজাতি এলাকায় এখন পর্যন্ত প্রায় 470টি একলব্য বিদ্যালয়, যেখানে জনজাতি ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে, হোস্টেলের ফেসিলিটি পাবে, তার ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরাও সৌভাগ্যবান, আমাদের এই ত্রিপুরা রাজ্য 18টি একলব্য বিদ্যালয় আমাদেরকে মঞ্জুরি দিয়েছেন। তার জন্য আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জেনে খুশি হবেন যে আজকে মোদীজির নেতৃত্বে এই 10 বছরে সারা ভারতবর্ষে জনজাতি এলাকায় প্রায় 30টি মেডিকেল কলেজ, যাতে জনজাতি ছাত্র ছাত্রীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, ডাক্তার হতে পারে, তার ব্যবস্থা যদি করে থাকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আজকে মোদীজি চিন্তা ভাবনা করছেন ওয়ান নেশন ওয়ান ভোট, তার ফলে আমাদের দেশের সমৃদ্ধশালী আমরা যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের দিকে এগোচ্ছি, তার একটা প্রথম পদক্ষেপ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সামনে রেখেছেন। সে হলো ওয়ান ভোট ওয়ান নেশন, অর্থাৎ এই বিকশিত ভারতের দিকে আমরা এগিয়ে যাব, আর পেছনের দিকে সমস্ত জিনিসকে আমরা রেখে যাব, সেটা হতে পারে না। নরেন্দ্র মোদীজি ওয়ান ভোট ওয়ান নেশন, যাতে আমাদের এই ভারতবর্ষকে সমৃদ্ধশালী করা যায়, তার প্রয়াস, তার উনি সেটা প্রভিশন রেখেছেন। আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, অনেক আলোচনা ছিল, অনেক কিছু ছিল, যেহেতু অনেকক্ষণ সময় হয়ে গেছে, আমার পূর্ববর্তী বক্তারাও আপনাদের সামনে রেখেছেন, তাই আমি ছোট্ট করে আপনাদের সামনে কিছু মূল বিন্দু আপনাদের সামনে তুলে রেখেছি। আজকে সরকারি কর্মচারীরা, আজকে আমি যেটা বলেছি যে সবকা সাথ সবকা বিকাশ, আজকে সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হয়েছে। যে 12 লক্ষ টাকা পর্যন্ত যারা আয়কর, আজকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে না, সেটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের ভারতবাসী হিসাবে আমাদেরকে উপহার সেটা দিয়েছেন। এটা আমাদের গর্ব করে বলতে হয়। বন্ধুগণ, আমরা দেখেছি এই রাজ্যেও বিভিন্ন জায়গায় ওই কমিউনিস্টের চুনুপুটি নেতারা কিছুদিন আগে মিছিল করেছেন, সংগঠিত করেছেন, আন্দোলন করেছেন। কি বলেছে
যে এই বাজেট নাকি ভুয়া, এই বাজেট নাকি ফেক, এই বাজেটে সেখানে ত্রিপুরার জন্য প্রভিশন রাখা হয়নি। আমি প্রশ্ন রাখতে চাই ওই 14 কোটি নেতাকে, যে এত অপদার্থ কেমনে হন আপনারা? আপনারা তো শিক্ষিত, শিক্ষিত বলে আপনারা চালিয়ে দেন। এত অপদার্থ আর এত যে মূর্খ আমরা জানা ছিল না। কারণ এই বাজেট কেন্দ্রীয় বাজেট, আর ত্রিপুরার বাজেট আর কিছুদিন পরে রাখা হবে। তো ত্রিপুরার বাজেট আর কেন্দ্রীয় বাজেটের পার্থক্য বুঝে না, উনারা এসছেন রাজনীতি করতে, উনারা রাস্তায় দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেন। ওই সমস্ত চুনোপুটিদেরকে আমাদের চিহ্নিত করতে হবে বন্ধুরা। এদিকে আগরতলার বুকে মিছিল করবে, আর গিয়ে বলবে মাইকে যে ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই, ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই। আপনারা বলুন তো বন্ধুগণ, যে এত বড় এতগুলি মিছিল হয়েছে, চাহে কংগ্রেস হোক, চাহে সিপিএম হোক বা অন্যান্য দল, এই আগরতলার বুকে মিছিল করে, একবারও কি কোনো মিছিলে কোনো অঘটন ঘটেছে? কোন ঘটেছে? ওই তারা নেতারা গিয়ে বলেন ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই, ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই। আর এই গণতন্ত্র বেশি দোলাই দেবেন না। আমরা ভুলে যাইনি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা 2018 নির্বাচনের আগে আমাদের ভারতীয় জনতা পার্টির 11 জন কার্যকর্তাকে খুন করেছেন। আমাদের বহু রাজনৈতিক নেতার উপর আপনারা অকথ্য মামলা আপনারা নিক্ষেপ করেছেন। আমরা ভুলে গেছি? আমরা ভুলে যাইনি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সন্ত্রাসে বিশ্বাস করি না। গত কিছুদিন আগে আমি গিয়েছিলাম দক্ষিণ ত্রিপুরায়, উজান দুধপুরে, দেখে এসছি আপনারা তৈরি করে রেখেছিলেন, বড় গর্ত তৈরি করে রেখেছিলেন যে এত লাশ হবে বিজেপির, এই লাশগুলি কোথায় দেবেন? সেইখানে কবর দেবেন, খোয়াই নদীতে রক্ত ভাসবে, আপনাদের বক্তব্য রেখেছিলেন। কিন্তু আপনারা বলুন তো বুকে হাত দিয়ে, যে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠার পর এই ত্রিপুরার যে একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়েছে না? এই রাজ্যে কোথাও এত বড় 2023-এর বিধানসভা নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, 2024-এ পঞ্চায়েত নির্বাচন, একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়েছে কিনা? একটাও রাজনৈতিক সন্ত্রাস হয়নি। কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ধৈর্যশীল কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অনুশাসনের কার্যকর্তা, অনুশাসনকে মান্যতা দিয়ে তারা ভারতীয় জনতা পার্টির সংগঠনের শক্তিশালী করার লক্ষ্যে রয়েছে। তবে আমি বলবো, আমি এখনো জানি যে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন আনাচে কানাচে ডিস্ট্রিক্টে যারা ওই ক্রিমিনাল কমিউনিস্ট কংগ্রেসের নেতারা সেখানে যেতে পারেন না। কারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, চিটফান্ডের নামে প্রতারণা করেছেন, মানুষকে হুমকি ধমকি দিয়েছেন, চাঁদাবাজি করেছেন। তারা এখন ওই জায়গায় যেতে পারেন না, আগরতলায় আশ্রয় নিয়েছেন। আগরতলা শহরের আনাচে কানাচে আশ্রয় নিয়েছেন। প্রয়োজনের তাগিদে আপনারা বেরিয়ে পড়েন রাস্তায় আর বলেন গণতন্ত্র নেই, গণতন্ত্র নেই। আমি বলবো গণতন্ত্র বহুত হয়েছে, গণতন্ত্র বহুত হয়েছে। আমার সদর জেলার কার্যকর্তাদের বলবো, ওই ক্রিমিনালদের আইডেন্টিফাই করুন, ওই ক্রিমিনালদের চিহ্নিত করুন, পুলিশের সহায়তা নিন, আমরা তাদেরকে ছাড়বো না। আমাদের বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তাদেরকে খুন হয়েছে নিশিকান্ত চাকমা, চানমোহন ত্রিপুরা, আমাদের বিভিন্ন 11 জন কার্যকর্তা খুন হয়েছে। আমরা সেদিন ভুলে যাইনি। কিন্তু আমরা যারা এই ক্রিমিনাল মানুষকে হয়রানি করেছে, চাঁদাবাজি করেছে, ওই দেশের সঙ্গে জড়িত, তারা এখন নয়টা আগরতলা শহরে এসে তারা এখন ভেকদারি সাজেছে, বিভিন্নভাবে আমাদের সংগঠনকে সব ক্ষতি করার চেষ্টা করছে। তাদের আইডেন্টিফাই করতে হবে, তাদের চিহ্নিত করতে হবে, পুলিশের সহায়তা নিতে হবে, তাদেরকে সেইভাবে তাদের আইনের আশ্রয় নিয়ে তাদেরকে প্রতিহত করতে হবে। বন্ধুগণ, আমি আলোচনা বেশি দীর্ঘায়িত করছি না। আমি চাই এই রাজ্যের উন্নয়ন, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আজকে সেই বাজেটের মধ্যেও আমরা দেখেছি যে আজকে উত্তর পূর্বাঞ্চলকে ঢেলে সাজানোর জন্য মোদীজির যে সংকল্প, সেই সংকল্প আজকে সেই বাজেটে আমরা দেখতে পাই। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের এই রাজ্যের গরিব মেহনতি মানুষ, সমস্ত অংশের মানুষকে, মহিলা পুরুষ সকলকে কাছে নিয়ে, যুবক সকলকে
কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই রাজ্যের উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা করছে। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি, যেটা অসীম ভট্টাচার্য বলার চেষ্টা করেছে যে এই রাজ্যে গত আগস্ট মাসে 2024 আগস্ট মাসে অতিরিক্ত বর্ষণের ফলে ত্রিপুরা রাজ্যে ভয়াবহ বন্যার পরিস্থিতি হয়েছে। এই বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করেছেন, অক্লান্ত প্রচেষ্টা করেছেন। আমি নিজে ছিলাম, উনি আমাদের দিল্লির নেতৃত্বের কাছে বারবার বলছেন যে আমাদেরকে ফান্ডিং দিন, আমাদের অর্থনৈতিক সহায়তা করুন। আমাদের কেন্দ্রীয় সরকারও সেইভাবে আমাদের রাজ্য সরকারকে সহায়তা করছে। মাননীয় মুখ্যমন্ত্রী দিলদরিয়ার মানুষ গত কিছুদিন আগে যখন বন্যা পরিস্থিতি হচ্ছিল, সমস্ত দল যারা রয়েছেন, বিরোধী দল রয়েছে, অল পলিটিক্যাল পার্টির মিটিং সেখানে বলা হয়েছে। উনি ডেকেছেন সবাইকে সহযোগিতার জন্য। উনি বলেছেন যে সবাই এগিয়ে আসুন, সবাই সহযোগিতা করুন। ওইখানে বসে ঠান্ডা করে বসে বড় বড় কথা বলবেন, কিন্তু বাইরে বেরিয়ে ওই এইটা হয়নি, সেটা হয়নি, অমুক হয়নি, সমুক হয়নি। ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদের কেউ পছন্দ করে না, উৎখাত করে দিয়েছে, আপনাদের কেউ পছন্দ করে না। কাজেই ভারতীয় জনতা পার্টির সংগঠন শক্তিশালী হয়েছে বন্ধুগণ। এই ত্রিপুরা রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ল অ্যান্ড অর্ডার ইস্যু থেকে শুরু হোক, ল অ্যান্ড অর্ডার হোক বা বিভিন্ন ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে অক্লান্ত পরিশ্রম করছে, আমরা তাতে গর্বিত, আমরা তাতে উৎফুল্লিত। এবং আমি চাই আমরা সবাই মিলিতভাবে আমাদের মুখ্যমন্ত্রীর যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব, এই আহ্বান আপনাদের সামনে রাখছি। আমি আবারও আপনাদের মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এই বাজেট পেশ করার জন্য, এই ঐতিহাসিক বাজেট এবং এই ভারতবর্ষের বিকশিত ভারত সংকল্প যাত্রায় যে এক ভারত শ্রেষ্ঠ ভারত নির্মাণের জন্য যে বাজেট পেশ করেছেন, তার জন্য আপনাদের মাধ্যমে আমি দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজিকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই সভা থেকে আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে সকলকে আমি আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ।